বাচ্চা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোষে দেখি 20 এই চ্যাপ্টারে 10-এর দাগের অঙ্কটা করব। ঠিক আছে, এর আগে অলরেডি আমরা ইন্ট্রোডাকশন পার্ট দেখেছি বা 1 থেকে 9 পর্যন্ত প্র্যাকটিস করেছি অলরেডি। ঠিক আছে, সো এখন আমরা 10-এর দাগেরটা শুরু করব। 10-এর দাগেরটা করব পড়ার আগে তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এবং তোমরা ম্যাথ বা এডুকেশন তোমরা চ্যানেলের ভিডিও দেখছো। ওকে, তো চলো সময় নষ্ট না করে শুরু করে দিই আজকের অঙ্ক 10। কি বলেছে দেখো, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। ওকে, এটা আমাদের দেয়া রয়েছে। চলো এই অনুযায়ী একটা ড্রয়িং আমরা অঙ্কন করি। লক্ষ্য করো, এটা 10-এর অঙ্ক, 10 লিখলাম। এই হচ্ছে বিন্দু। ধরো এখান থেকে রশ্মিটা যাত্রা শুরু করলো, ঘূর্ণায়মান। মাইনাস আছে তাই না, কত? -5.1/12 পাই। মাইনাস মানে কি? মাইনাস মানে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, মানে এই দিকে ঘুরছে। ওকে, এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি একবার ঘুরলে কত ডিগ্রি ঘোরে? 360 ডিগ্রি। পূর্ণ আবর্ত একবার কত হয়? 360 ডিগ্রি। আচ্ছা, 360 ডিগ্রিকে আমরা কি বলতে পারি? 2 পাই বলি। হ্যাঁ, 2 পাই। কিন্তু এখানে কি আছে দেখো, লক্ষ্য করো, এখানে আছে, মাইনাসটা আমি বাইরে রাখছি, এখানে আছে 5 পাই প্লাস পাই/12। হ্যাঁ ঠিক, 5 পাই মানে কি? 5 পাই মানে 2 × 2 পাই প্লাস পাই, মানে 2 × 2 পাই মানে 4 পাই, আর প্লাস পাই মানে 5 পাই হয়ে গেল। হ্যাঁ, আর এখানে পাই/12 এর মানে কি? পাইটা আমি তুলে দিই, তুলে দিয়ে কি লিখবো? 180 লিখবো, /12, 180 ডিগ্রি। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, 2 × 2 পাই না লিখে আমি 360 ডিগ্রি লিখবো। ওকে, প্লাস এই পাইটার পরিবর্তে আমি 180 ডিগ্রি লিখবো। ওকে, প্লাস এখানে দেখো 180/12 মানে 180 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি হয়। ওকে, এবার দেখো 2 × 360, এটা কিছু করবো না, 2 × 360 ডিগ্রি। 180 আর 15 কত হচ্ছে? 195 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কবার ঘুরছে? দুবার ঘুরলো, একবার দুবার। এই 360 ডিগ্রি দুবার ঘুরলো, বাকি আর কতটা ঘুরলো? 195 ডিগ্রি। তার মানে কি, এই এখান থেকে এখান পর্যন্ত 180 ডিগ্রি, আর সামান্য একটু আগিয়ে গেল 15 ডিগ্রি। তাহলে দুবার পূর্ণ পাক নিল এবং তারপর কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 115 ডিগ্রি। কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, তাহলে আনসারটা আমি কি লিখতে পারি? অতএব ঘূর্ণায়মান রশ্মিটি ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে পূর্ণ 2 পাক ঘোরার পর 195 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, সরিয়া স্টুডেন্ট, আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো জায়গায় অসুবিধা নেই। যদি থেকে থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।